যদি সহ্য না হয় তাহলে তো খায় কেন? মাটিতেই শুয়ে পড়েছে। এই কি হলো কি? সবাই ঘুমিয়ে পড়েছে নাকি? চেক করছি। এরা কেউ শুয়ে নেই, এরা সবাই মারা গেছে। আমরা সবাই ফেঁসে যাব। চল এখান থেকে। আরে বাবার ঘড়ি পড়েছিলাম, তাই বেঁচে গেছি। আমাদের ভাগ্য খুব ভালো। এই চলো 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 এখান থেকে চলো। দশ, 11, 12। স্যার, প্রথমবার কোনো কেসে 12টা লাশ দেখছি। স্যার স্যার একটা মেয়ে বেঁচে ছিল, ওর পালস লো ছিল, ওকে হসপিটালে পাঠানো হয়েছে। গুড। সবার ঠোঁটগুলো নোটিস করেছো? আমার তো মনে হচ্ছে সবাইকে বিষ দেওয়া হয়েছে। আচ্ছা, সবাই মিলে একসঙ্গে আত্মহত্যা করেনি তো? এসব কি বলছো তুমি পঙ্কজ? এই দেখতে পাচ্ছ, এরা দুজন তো ওয়েটার। এই বিচারারা এখানে কাজ করতে এসেছিল, এরা কেন আত্মহত্যা করবে? হ্যাঁ, অভিজিৎ স্যার, ও অন্বেষা, এই বাড়িটা ওর, আর ক্রাইম সিন সবার আগে ওই দেখেছিল। আপনি ফোন করেছিলেন সিআইডি কে? হ্যাঁ স্যার, আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি আমাকে এরকম একটা ভয়ঙ্কর দিন দেখতে হবে। যে এসব কি করে হলো? যখন আমি পার্টি থেকে ভোর 5টায় বাড়ি এলাম, তখন আমি দেখলাম যে আমার মায়ের ডেড বডি ওখানে পড়ে আছে, আর বাকি সবার এখানে। আপনি 5টার সময় বাড়িতে এসেছিলেন, কোথায় গিয়েছিলেন? আমার বন্ধুর বার্থডে পার্টিতে। আর কটার সময় বাড়ি ফিরেছিলেন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? না, আমরা এখন তো শুধু এটাই জানার চেষ্টা করছি যে এই মার্ডারগুলো কটার সময় হয়েছিল। আমি এখান থেকে 9:30টায় বেরিয়েছিলাম। কারা কারা থাকেন এই বাড়িতে? আমি আর আমার মা। আই সি। আচ্ছা, এই যে পার্টি হয়েছিল, এটা কি মানে কি অকেশনে হয়েছিল? আপনি তো A&Q কোম্পানির নাম নিশ্চয়ই শুনেছেন। ওই কোম্পানিটা আমার মায়ের। আমাদের কোম্পানি অনেক বড় ইনভেনশন করেছিল, আর সেই খুশিতেই কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের পার্টি দেওয়া হয়েছিল। এরা কারা? আপনি কি এখানে প্রত্যেককেই চেনেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আসুন তো। স্যার, ইনি আমান, কোম্পানির R&D হেড। আর ইনি নেহা, কোম্পানির মার্কেটিং হেড। আর উনি কবির, বোর্ড মেম্বার। আর উনি প্রিয়া, মায়ের পার্সোনাল সেক্রেটারি। এরা প্রত্যেকেই কোম্পানির এমপ্লয়ি নাকি বাইরের কেউ আছে এখানে? না, এনারা সবাই কোম্পানির মেম্বার ঠিকই, শুধু ওই দুজন ওয়েটার বাদ দিয়ে। পুরবি, অবনী, এখানে যতগুলো খাবারের জিনিসপত্র আছে সমস্ত এভিডেন্স কালেক্ট করো। আচ্ছা, আপনি আমাদের দেখান যে আপনার মায়ের বডি কোনটা। ওইদিকে। স্যার, উনি আমার মা। আপনি আপনি কি বডিতে হাত দিয়েছিলেন নাকি? মানে এনাকে পাশ ফিরিয়েছিলেন আর অন্য কোনো বডিতে হাত দিয়েছিলেন আপনি? না। আচ্ছা, এরা সবাই ছাড়া এই পার্টিতে অন্য আর কেউ কি এসেছিল? হ্যাঁ স্যার, সূর্য আঙ্কেলও ছিল। সূর্য আঙ্কেল? হ্যাঁ। কে এই সূর্য আঙ্কেল? সূর্য আঙ্কেল কোম্পানির কো-ফাউন্ডার। মায়ের সঙ্গে সঙ্গে ওনারও অনেকটা অবদান রয়েছে এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এক মিনিট, আপনি একটু সূর্যবাবুর নাম্বারটা দেবেন? 89493339। ফোনটা
ফোনটা কেটে দিল। আচ্ছা, সূর্য ছাড়া আর কেউ কি ছিল এই পার্টিতে যে এই মুহূর্তে এখানে উপস্থিত নেই? হ্যাঁ স্যার, এই দুজন ওয়েটার ছাড়াও আরো একজন ওয়েটার ছিল। তার মানে টোটাল 3 জন ওয়েটার ছিল। হ্যাঁ পঙ্কজ, ক্যাটারের কাছে খোঁজ নাও যে তৃতীয় ওয়েটারটা কে ছিল, আর আপনি আমাদের সূর্যবাবুর অ্যাড্রেসটা দিন। মিস্টার সূর্য, আপনি পার্টি থেকে তাড়াতাড়ি কেন চলে এলেন? স্যার, পার্টি থেকে তাড়াতাড়ি বেরোনোতে ভুল কি আছে? এটা তো কোনো ক্রাইম নয়। না না, এটা ক্রাইম হতে যাবে কেন? কিন্তু আপনি ওখানে 12 জনের ডেড বডি ফেলে এসেছেন, এটাই ক্রাইম। ও আসলে স্যার, আমার কাছে ফোন এসেছিল, মায়ের শরীর খারাপ, পার্টিতে মন লাগছিল না, তাই বাড়ি চলে এসেছিলাম। ফোনটা দেখান তো আপনার। ফোন কেন? আরে 1 মিনিট দিন না। দেখো তো ভাই, ওনার মা কি ফোন করেছিলেন ওই সময়? স্যার, না মায়ের কোনো ফোন এসছে না বাবার। তাহলে আপনাকে চিঠি দিয়ে গেছিল না পায়রা পাঠিয়েছিল? স্যার, ওই আমার ফোনটা ডেড হয়ে গিয়েছিল, তাই আমি অন্য কারোর ফোন থেকে ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি জানেন, কারো বাবা মায়ের শরীর খারাপ যদি হয় তো আমার খুব টেনশন হতে থাকে। আমি একটা কাজ করি, আপনার মায়ের শরীর কেমন আছে আমি সেই খবরটা নিয়ে নিই। পঙ্কজ, ফোন করো তো ওনার মাকে। স্যার, ওই আমি আপনাকে সব সত্যি কথা বলছি। আমি আপনাকে বলছি ওই দিন আসলে কি হয়েছিল। আপনারা আমার কাছে শুধু এমপ্লয়িজই নন, বলতে পারেন একটা পরিবারের মতন। আর এই পরিবারের প্রধান হওয়ার দরুন আমি আপনাদের বলতে চাই, আমার সত্যিই খুব গর্ব হয় আপনাদের সকলের জন্য, স্পেশালি সূর্য আর আমাদের টেকনিক্যাল টিমের জন্য, যারা তাদের নতুন ইনভেনশনের দৌলতে এমন কাজ করে দেখিয়েছে যাতে শুধুমাত্র আমাদের দেশেরই লাভ হবে এমন নয়, বরং পুরো পৃথিবীতে শোরগোল ফেলে দেবে। আমাদের এই নতুন ব্যাটারি পাওয়ার টেকনোলজির মাধ্যমে 3 cheers to us! Thank you সূর্য, thank you team. Enjoy your evening and let's celebrate the win. Woo! আপনি মনে করেন যে আপনি হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে এত বড় অন্যায়টা আমার সাথে কি করে হতে দিলেন? শগুন, এই কথাগুলো এখন বলার সময় নয়, পরে কথা বলা যাক। তোমার সঙ্গে আমি কথাই বলতে চাই না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে মাথায় এত বড় বোঝা নিয়ে তুমি কি করে নিশ্চিন্তে ঘুমোতে পারো। শগুন, মুখ সামলে কথা বলো সূর্য স্যারের সাথে, ইনি তোমার সিনিয়র। সিনিয়র, আপনি জানেন সম্মান অর্জন করতে হয়, আর আপনারা দুজন আমার সাথে যা করেছেন তারপর তো আপনাদের দুজনকে সম্মান আমি তো কখনো করব না। আর আমি না আমার যোগ্যতার স্বীকৃতি চাই, না হলে কি? না হলে আমি এমন কিছু করব যা আপনারা দুজন স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেননি। শগুন, শগুন কেন রেগেছিল আপনার ওপর? স্যার, ও আমাকে হিংসা করতো। কেন হিংসা করতো? কারণ আমি নতুন ব্যাটারির পাওয়ার সুইচ বানিয়েছিলাম, যেটা তৈরি করার চেষ্টা ও অনেক দিন ধরে করছিল কিন্তু সাকসেসফুল হতে পারেনি। আমার মনে হয় খাবারে ওই বিষ মিশিয়েছিল। শগুন তো নিজেই বিষ খেয়ে হসপিটালে অ্যাডমিট। কি বলছেন কি আপনি? তো তো তাহলে বিভান হতে পারে। আর এই বিভানটাকে? ও আমাদের কোম্পানির এক্স এমপ্লয়ি ছিল। 2 দিন আগেই কোম্পানি থেকে ওকে বের করে দিয়েছিলাম। কোম্পানি থেকে বের করে দেওয়ার কারণ? স্যার, আমি জানতে পেরেছিলাম যে ও আমাদের আড়ালে আমাদের রাইভাল কোম্পানির সাথে ডিল করছিল। কিরকম ডিল? স্যার, ও আমাদের কোম্পানির প্রোটোটাইপ ওদের বেচতে চেয়েছিল। আপনি ওর চাকরি খেয়ে ফেলেছিলেন আর ও পুরো কোম্পানিকে বিষ খাইয়ে দিল? স্যার, আসলে ও যে বিভান আছে না, ও একটু ঘাড় তেরা টাইপের লোক ছিল। এই লাইনে আমরা তো কাউকে সোজা পাই না। বিভানের সঙ্গে একবার দেখা করতে হচ্ছে। যদি তুই নিজেকে পাপের বোঝা থেকে বাঁচাতে চাস তাহলে 10 কোটি টাকা রেডি রাখিস। খুব তাড়াতাড়ি নেক্সট কলটা যাচ্ছে। আরে বাবারে, এদিক দিয়ে যাই।
সরি। আরে স্যার, এখানে পৌঁছতে পৌঁছতে অবস্থাই খারাপ হয়ে গেল। কত লাশ! আমি ডেকেছিলাম। না না, আপনি কেন ডাকবেন? আমাকে তো পাঠিয়েছে। যে পাঠালো সে কোথায়? আরে স্যার, সবাই কেস নিয়ে ব্যস্ত দিন রাত। দয়া স্যার তো দিল্লি গেছে কনফারেন্সে, সেজন্য আমাকে একাই পাঠিয়ে দিল এই বাঘের গুহায়। কি বললে? না স্যার, আমাকে অভিজিৎ স্যার পাঠালেন যে এখানে কোনো খুশির খবর আছে কিনা সেটা জানতে। খুশির খবর হচ্ছে এটা যে আমি বিশেষ সোর্স পেয়ে গেছি। আচ্ছা স্যার, কিসে ছিল বিষ? কেক পেস্ট্রিতে ছিল নাকি ড্রিঙ্কসে ছিল? দুটোর কোথাও নয়। আরে স্যার, এটা কি করে হতে পারে? হয় বিষ কেক পেস্ট্রিতে ছিল, না হলে ড্রিঙ্কসে ছিল, তাই না? না স্যার, না খাবার জিনিসে ছিল না পান করার জিনিসে ছিল। বিষ আমি পেয়েছি গ্লাসগুলোর মধ্যে। আচ্ছা, বিষ গ্লাসে ছিল? হ্যাঁ, আমরা পার্টিতে ব্যবহার করা সব গ্লাসের মধ্যে বিষ পেয়েছি। মানে ওই প্লাস্টিকের গ্লাসগুলো তো, আর ওই কাঁচের গ্লাসগুলো তো? হ্যাঁ, ওই ওয়েটাররা যারা মারা গিয়েছিল ওরা তো প্লাস্টিকের গ্লাসেই জল খেয়েছিল। আচ্ছা, তার মানে খুনি সব গ্লাসেতেই বিষ লাগিয়ে আরে দিয়েছে। না ভাই, এখানেই তো টুইস্ট। সব কটা গ্লাসে বিষ লাগায়নি, শুধু সেই গ্লাসগুলোয় বিষ লাগিয়েছিল যেগুলো ভিকটিমরা ব্যবহার করেছিল। তার মানে ড্রিঙ্ক সার্ভ করার জাস্ট আগে ও বিষ লাগিয়ে দিয়েছিল। এটাও তো হতে পারে যে ড্রিঙ্কসেই বিষ ছিল, কারণ আপনি বিষের ট্রেসেস এই গ্লাসগুলোতে পেয়েছেন, বাকি কোনো গ্লাসে নয়। না পঙ্কজ, আমরা খাদ্য এবং পানীয় প্রত্যেকটা জিনিস ভালো করে টেস্ট করেছি, কোথাও কোনো বিষ নেই। তোর বাবা। ডক্টর গার্গী, একবার আপনি আরো একবার খুব ভালো করে চেক করে দেখুন, হতে পারে কোনো ভুল হয়েছে। আপনি করেননি, হয়তো উনি করেছেন। কি বললে? হ্যাঁ, কি বলছিলে কে? না না স্যার, আমি তো ওই না না না, আমি শুনেছি ওকে বলছিলে যে আমার ভুল হয়েছে। আরে না স্যার, আমি হোল্ড অন, আমি সব শুনে ফেলেছি। হ্যাঁ, আমি 4 বার প্রত্যেকটা জিনিস টেস্ট করি, তারপর বলি, বুঝলে? হ্যাঁ খোকা, তোমার যখন জ্ঞান হয়নি না, তবে থেকে আমি ফরেন্সিক এক্সপার্ট, বুঝেছো? আরে স্যার, আমি তো এরকমটা ভাবতেও পারি না স্যার। বলেও ভাববে না, বুঝলে? আমি চললাম স্যার। শোনো, হ্যাঁ স্যার, টুইস্টটা শুনে যাও। আর একটা টুইস্ট, মেন টুইস্ট। কে? মিস্টার বিভান, কিন্তু আপনি কে? কে? আরে আপনার তো হেঁচকি উঠছে। আরে জল খান না দাদা। আরে এই তো জল আছে এখানে। আরে আপনি জলটা খান, হেঁচকিটা কমবে। কিন্তু আপনারা কারা? আমরা তারাই যাদের নাম শুনলে যে কোনো অসুখ ঠিক হয়ে যায়। সিআইডি থেকে আমরা। সিআইডি? আরে দারুণ তো, সিআইডি নাম শুনেই হিচকে ওটা বন্ধ হয়ে গেল। স্যার, কিন্তু আমি কিছু করিনি। আচ্ছা, এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলে তুমি? কোথাও না, শুধু ওই গোয়া যাচ্ছিলাম কয়েকদিন, ওই ছুটি কাটাবো বলে। এখন আপনার ছুটি গোয়াতে নয়, জেলেই কাটবে। 12 জন লোকের মধ্যে 11 জনের মৃত্যু বিষের কারণে হয়েছে, একজনের হয়নি। কার? মালাইকার। এর মৃত্যু বিষের কারণে হয়নি। তাহলে কি করে হলো স্যার? এর মৃত্যু হয়েছে ব্যালকনি থেকে নিচে পড়ে যাওয়ার কারণে। এই ব্যালকনি থেকে নিচে পড়েছে আর এর ঘাড়ের হাড় ভেঙে গেছে, সেই কারণে এর মৃত্যু হয়েছে, বিষের কারণে হয়নি। স্যার, আপনি এদের বডিতে বিষ পেয়েছেন, তাই এমনও তো হতে পারে যে উনি এখানে দাঁড়িয়েছিলেন, বিষের প্রভাব পড়েছে আর পড়ে যাওয়ার পর ঘাড়ে লেগে গেছে। না পঙ্কজ, যে বিষটা আমরা পেয়েছি তার নাম হচ্ছে প্যারিফ্লুসাইড। এটা খুবই স্লো পয়জন, ধীরে ধীরে কাজ শুরু করে, আর এর মৃত্যু বিষের প্রতিক্রিয়া হওয়ার আগেই হয়েছে। আসলে এর মৃত্যু সবার আগে হয়েছে, রাত্রির প্রায় 9:30টার সময়। বুঝতে পেরেছো? এখন যাও, তোমার বসকে এটা বুঝিয়ে দেবে। স্যার, আপনি তো আমার মাথায় ঘুরিয়ে দিলেন। আমি না মানে, এই কেসটা এত কমপ্লিকেটেড, আমি চেষ্টা করব ওনাদের বোঝানোর। প্লিজ। স্যার, কিন্তু আমি করেছি কি? আপনি এ কিউ কোম্পানির লোকেদের মেরে আবার জিজ্ঞাসা করছেন কি করেছেন? স্যার, ওই কোম্পানিটা তো আমি বহুদিন আগে ছেড়ে দিয়েছি। ওদের মৃত্যুর খবর শুনেছিলাম আমি, কিন্তু তার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। আচ্ছা, কোম্পানিটা ছেড়েছিলে কেন? আসলে কোম্পানি অত্যন্ত টক্সিক ছিল। ওই মুখেই সবাই বলতো যে আমরা সবাই একটা পরিবারের মতো, কিন্তু সবাই নিজের কাজ হাসিল করার তালেই ছিল। আপনিও তো আপনার কাজ হাসিল করতে চেয়েছিলেন, রাইভেল কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে ডিল করেছিলেন, আর পুরনো কোম্পানির লোকেদের বিষ দিয়ে মেরে ফেললেন। স্যার, আমি কাউকে বিষ দিইনি স্যার, ওই কোম্পানির ভেতরেই কেউ দিয়েছে স্যার। ওই ওই প্রিয়া আছে না স্যার, প্রিয়া, মালাইকার অ্যাসিস্ট্যান্ট,
ও লুকিয়ে লুকিয়ে R&Dর আমানের সঙ্গে কোম্পানির বাইরে দেখা করতো। ওদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল ছিল স্যার। আর ওই বোর্ড মেম্বার কবির আছে না, কবির, ওর তো হামেশাই মালাইকা আর সূর্যর সঙ্গে ঝগড়া হতেই থাকতো এই নতুন ব্যাটারির ইনভেনশন নিয়ে। আর ওই যে নেহা আছে না, নেহা মার্কেটিং হেড, সেও মালাইকার অফিসে লুকিয়ে লুকিয়ে যেত, হয়তো কিছু একটা খোঁজার জন্য স্যার। বেশ ভালো, যারা মারা গেছে তাদের নামে দোষ চাপিয়ে দিলে আপনি নিজে বেঁচে যাবেন। এরকম নয় স্যার, ওদেরকে খুন করব কেন? আমার মোটিভ কি? মোটিভও পাওয়া যাবে আর সঙ্গে প্রমাণও। শহর ছেড়ে একদম যাবেন না। কিন্তু কিন্তু স্যার আমার কথাটা। স্যার, এও জড়িত নয়, সূর্যও জড়িত নয়, আর বাকি লোকেরা তো মরে গেছে, তাহলে কে? এর উত্তর তো সেখানেই পাওয়া যাবে যেখানে সবাই মারা গিয়েছিল। আচ্ছা, আমরা তো একবার এখানে এসে চেক করেছিলাম, তাহলে আবার কেন এসেছি? পঙ্কজ, তুমি কোনোদিন কোনো ফিল্ম দুবার করে দেখেছো? শোলে আমার ফেভারিট ফিল্ম। দুবার কি বলছেন স্যার, আমি 40 বার দেখেছি। তো যখন আমরা দ্বিতীয়বার কোনো সিনেমা দেখি তখন আমরা সেই সিনেমা স্টোরির দিকে আর মনই দিই না, আমরা মন দিই অন্যদিকে। বুঝতে পেরেছি স্যার, আমরা নিশ্চয়ই প্রথমবার এমন কিছু মিস করেছি যেটা দ্বিতীয়বারে পেয়ে যাব। আর হয়তো সেটা পেয়েও গেছি। একটু ভালো করে দেখো, এই ঘরে যে কটা পেন্টিং আছে সেগুলো একদম সোজা করে লাগানো রয়েছে, শুধু এই পেন্টিংটা ছাড়া। দেখো কিরকম বাঁকা রয়েছে, যেন উল্টো। দেখে তো মনে হচ্ছে কেউ এটাকে নড়ানোর চেষ্টা করেছে বা টেনে বের করার। কিন্তু স্যার, আমরা যখন বডিজ চেক করেছিলাম ওদের পকেটে মোবাইল, ক্রেডিট কার্ড, ওয়ালেট সবটাই ছিল, তাহলে এটা চুরির ব্যাপার তো নয় স্যার। শুধু দুটো বডি ছাড়া স্যার, যাদের ঘড়ি আর জুয়েলারির মার্কিং ছিল কিন্তু সেগুলো ছিল না স্যার। অন্বেষা, তুমি একটু দয়া করে ভিতরে আসবে একবার। তুমি এই ঘরটাকে ভালো করে দেখো, প্রত্যেকটা কোণা দেখো, কোনো জিনিস মিসিং নেই তো এখান থেকে? হ্যাঁ স্যার, এখানে এখানে একটা জ্যাগুয়ারের স্ট্যাচু ছিল যেটা আর নেই, আর এখানে একটা অ্যান্টিক পিস ছিল। স্যার, এখানেও কিছু অ্যান্টিক পিস ছিল, সেগুলো আর নেই। স্যার, এখানে একটা শোপিস ছিল, সেটাও আর নেই। কি আশ্চর্য ব্যাপার, এতগুলো জিনিস তোমার বাড়ি থেকে চুরি গেছে আর তুমি আমাদের এগুলো আগে বলনি? সরি স্যার, আমি এতটাই আপসেট ছিলাম যে আমি খেয়াল করিনি এত জিনিস চুরি হয়ে গেছে। ঠিক আছে, তুমি এসো, বসো। তুমি বসো, এখানে বসো। তার মানে স্যার, এই পুরো বিষয়টা চুরি আর ডাকাতির জন্য? কিন্তু স্যার, বিষয়টা যদি চুরি বা ডাকাতির হয় তাহলে চোর বাকি জিনিসগুলো নেয়নি কেন? এগুলো নিয়ে যেত। কারণ যে চুরি করেছে সে অন্য কেউ ছিল আর যে মার্ডার করেছে সে অন্য কেউ। তার মানে যখন এখানে খুনগুলো হচ্ছিল তখন কোইন্সিডেন্টলি কেউ চুরি করার জন্য এখানে ঢুকেছিল, কিন্তু সে সব জিনিসগুলো চুরি করার আগে ডেড বডিগুলো দেখে বা খুন হতে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। যদি খুনি সবাইকে মেরে থাকে তাহলে চোর কি করে বেঁচে যায়? হতে পারে যে খুনি ওদের দেখার আগেই ওরা এখান থেকে পালিয়ে গেছে। খুনিকে তো আমাদের ধরতেই হবে, আর তার সঙ্গে ওই চোরকেও আমাদের ধরতেই হবে। ওর কাছ থেকেই অনেক কিছু জানতে পারা যাবে। স্যার, আপনি তো এরকম অনেকগুলো কেস দেখেছেন যেখানে একসাথে এতগুলো মানুষকে খুন করা হয়েছে। হ্যাঁ পুরবি, অনেক খুন দেখেছি, কিন্তু 12 জনকে খুন একই জায়গায়, একই সঙ্গে, একই সময়ে, সত্যি এটা রেয়ার কেস। স্যার, এটা তো কোনো কোইন্সিডেন্স হতেই পারে না যে যাদেরও খুন করতে চেয়েছিল তারা সবাই এক জায়গাতেই উপস্থিত ছিল, একটাই পার্টিতে ইনভাইটেড ছিল। হ্যাঁ অভিজিৎ, এটাও তো হতে পারে ওদের মধ্যে কেউ কোইন্সিডেন্টলি ওখানে আসলো আর বিষ খেয়ে মরে গেল, যাদের মধ্যে 2 জন ওয়েটার। স্যার, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী বিষ কিন্তু সব গ্লাসের মধ্যে ছিল না। কিন্তু স্যার, ক্যাটারার বলল যে যে সমস্ত জিনিসগুলো সে পাঠিয়েছিল সবগুলো সিল প্যাক করা ছিল। স্যার, তাহলে সার্ভিস করার আগে কার কাছে এত সময় ছিল যে সে বেছে বেছে কয়েকটা গ্লাসের মধ্যে বিষ মেশালো? স্যার, আমার ওই সূর্যকে সন্দেহ হচ্ছে। ওই ওয়েটারও তো হতে পারে অভিজিৎ। অভিজিৎ, ওই ওয়েটার, রাত থেকে ওই ওয়েটার নিখোঁজ, ওকে খুঁজে বের করতে হবে। স্যার, হ্যাঁ, আমি কেটারের থেকে অ্যাড্রেস নিয়ে ওই ওয়েটারের বাড়িতে গেছিলাম, কিন্তু স্যার ওখানে তালা দেওয়া ছিল। তো তালা ভেঙেছো তো? হ্যাঁ স্যার, ভেঙেছে আর তল্লাশিও নিয়েছে, পুরো ঘরটাই খালি ছিল। প্রতিবেশী বলছিল যে পার্টির একদিন পরে ও সব কিছু নিয়ে পালিয়ে গেছে। 2-4টে ইনফর্মার লাগিয়েছি স্যার, কিছুক্ষণ বাদে লিড পেয়ে যাব। আচ্ছা, বাকি রইল শগুন। শগুনের জ্ঞান ফেরাটা অত্যন্ত জরুরি। ওর কাছ থেকে জানা যাবে যে ওই রাতে পার্টিতে ঠিক কি হয়েছিল। যদিও ডক্টর বলেছে ওর অবস্থা খুব একটা ভালো নয়, বলা যাচ্ছে না ও বাঁচবে কিনা। কিচ্ছু হয়নি ওর। বস,
ওর একটুও কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি মানে কি বলছো? মানে হচ্ছে আমরা শগুনের শরীরে ও রক্তে চারকোল পেয়েছি। চারকোল? এই চারকোল পেরিগ্লুসাইড বিষ যা শগুনের শরীরে পেয়েছি সেটাকে একদম নিজের মধ্যে শুষে নেয়, এক ধরনের অ্যান্টিডোটের কাজ করে। আর এটা আর কোনো ভিকটিমের শরীরে পাওয়া যায়নি। স্যার বেশিরভাগ সময় লোকেরা বিষ খাওয়ার পরেই অ্যান্টিডোট খায়, কিন্তু এই কেসে শগুন বিষ খাওয়ার আগে অ্যান্টিডোট খেয়ে নেয়। এক্স্যাক্টলি অভিজিৎ, চারকোলের ট্রেসেস আমরা শগুনের জিআই ট্র্যাকে পেয়েছি, খুব ছোট্ট ছোট্ট পার্টিকলস, একদম পাউডারের মতো। আমার মনে হচ্ছে বস, শগুন বিষ কনজিউম করার আগে চারকোলের কোনো ট্যাবলেট খেয়েছিল। আচ্ছা স্যার, তাহলে কি চারকোল প্রতিটা বিষের জন্যই এতটা প্রভাবশালী হয়? না পঙ্কজ, চারকোল শুধু এই পেরিগ্লোসাইড বিষের ক্ষেত্রেই অ্যান্টিডোটের কাজ করে। তাহলে আমাদের শুধু শগুনের জ্ঞান ফিরে আসার অপেক্ষায় থাকতে হবে। কেস সলভ? নো পঙ্কজ, কেস ইজ নট সলভ। বস, মালাইকা যার মৃত্যু ঘাড়ের হাড় ভেঙে যাওয়ার কারণে হয়েছিল, ওর স্যান্ডেলের হিলের মধ্যে আমি আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। মনে হচ্ছে কেউ একজন ওর স্যান্ডেলের হিলটা জোর করে ভেঙেছে। কে স্যার? সূর্য। সূর্য? বলেছিলাম না শহর ছেড়ে বাইরে না যেতে। আপনারা কি করে জানলেন যে আমি এখানে আছি? অদ্ভুত কথা বলছো। এত বড় একটা কোম্পানিতে নতুন নতুন জিনিস আবিষ্কার করো, আর এটা জানো না যে মোবাইল ফোন খুব সহজেই ট্র্যাক করা যায়? আমি ভেবেছিলাম এখান থেকে বাস ধরে খুব সহজেই শহরের বাইরে পালিয়ে যাব, আর সেখান থেকে অন্য কোথাও। কিন্তু মানতে হবে, সিআইডির হাত থেকে বাঁচা সত্যিই অসম্ভব। তাহলে নিজের অপরাধটা স্বীকার করো। কেন মেরেছো মালাইকাকে? আমি মারিনি মালাইকাকে স্যার। মালাইকার স্যান্ডেলে তোমার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, বুঝতে পেরেছো? কো ফাউন্ডার হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি মালাইকার স্যান্ডেল পরিষ্কার করতে নাকি? স্যার আমি বলছি স্যার, একবার স্যার এটা একটু শুনুন। যদি তুমি চাও যে এই রহস্যটা রহস্যই থাকুক, তাহলে যখন যত টাকা চাইবো সেটা যেন পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে? শুনলেন স্যার, এই লোকটা টাকার জন্য আমাকে ব্ল্যাকমেইল করছিল। আচ্ছা, এমন কোন রহস্য ও জেনে গেছে যার জন্য তোমাকে ব্ল্যাকমেইল করছে? স্যার, রোহনের মৃত্যুর রহস্য। রোহনের মৃত্যুর রহস্য? রোহন আমার কোম্পানিতে কাজ করত। আমাদের কোম্পানি একটা ব্যাটারি ইনভেন্ট করেছিল। ওটা টেস্ট করার জন্য গাড়ি ব্যবহার করা হয়েছিল, কিন্তু ব্যাটারিটা খারাপ ছিল আর ব্লাস্ট হয়ে গেল। আর ওই গাড়িতেই রোহন ছিল টেস্ট ড্রাইভের জন্য। ওখানেই ওর মৃত্যু ঘটে। আর এই জন্য আমার আর মালাইকার মধ্যে সারাক্ষণ ঝগড়া হতো। আর সেই রাতে তুমি দেখলে সূর্য, কিভাবে ওই মেয়েটা আমাদের দুজনকে হুমকি দিয়ে চলে গেল? আমার তো মনে হয় এই শগুনই আমাদের ব্ল্যাকমেল করছে। আরে ইয়ার, তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি ভাবছো? এই নতুন মেয়েটা, ওর এত সাহস হবে যে আমাদেরকে চ্যালেঞ্জ করবে? ব্যাস এটাই। তোমার এই ওভার কনফিডেন্সের জন্য আমরা বারবার কোনো না কোনো সমস্যা ফেসে যাই। প্রথমে তোমার জন্যই রোহনের মৃত্যু হয়, এখন তোমার জন্যই ওই মেয়েটা আমাদের কাছে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। আরে ইয়ার, তুমি সমস্ত ভুলের বোঝা আমার মাথায় কেন চাপাচ্ছ? এই যে তোমার এত সাকসেস, এর পিছনেও আমারই হাত আছে, বুঝলে? একদম মুখ সামলে কথা বলো সূর্য। তুমি একটা চাকর, চাকরের মতোই থাকবে। মালাইকা! মালাইকা! স্যার, আমার উপর যাতে কেউ সন্দেহ না করে তাই আমি ওর স্যান্ডেলের হিল ভেঙে দিয়েছিলাম, আর সেটা ওখানে ফেলে দিয়েছিলাম। যাতে দেখলে সবাই এটা মনে করে যে ও ব্যালকনি থেকে পড়েই মারা গেছে। প্রথমে তুমি রোহনকে খুন করো আর তারপরে মালাইকাকে মেরে ফেলো। দুটো খুন তুমি করেছো সূর্য, দুটো খুন। হ্যাঁ অবনী, শগুনের জ্ঞান ফিরেছে? কি সবাই মারা গেছে?
কুমিরের মতো চোখের জল ফেলা বন্ধ করুন। আর ভগবানের নাম নিলে কিন্তু আপনার পাপ ধুয়ে যাবে না। এটা এটা আপনি কি বলছেন স্যার? ওই দিন অতগুলো লোক বিষ খেলো আর শুধু আপনিই বেঁচে গেলেন কিভাবে? হয়তো আমার ভাগ্য ভালো ছিল স্যার। হ্যাঁ, নিজের ভাগ্যের ওই জীবন রেখাটাকে চারকোল দিয়ে লম্বা করেছিলে, তাই না তুমি? চারকোল? আগে হ্যাঁ, চারকোল। বিষের সঙ্গে খেয়েছিলেন নাকি তার আগে? না স্যার, আমি কোনো চারকোল খাইনি স্যার। মিথ্যে কথা বলো না। তোমার ব্লাড থেকে চারকোলের স্যাম্পল পাওয়া গেছে, যে কারণে তুমি এখন বেঁচে আছো। তাছাড়া প্ল্যান ভালো ছিল তোমার, নিজেই বিষ খেয়ে নিলে যাতে তোমায় কেউ সন্দেহ না করতে পারে, আবার সাথে পয়জন অ্যান্টিডোটও নিয়ে নিলে। প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি জানি না আমার শরীরে চারকোল কি করে এলো। আর তাছাড়া আমি তো এটাও জানি না যে চারকোল খেলে বিষের এফেক্ট কম হয়। স্যার, এইসব সত্যি আমার কাছে অজানা স্যার। প্লিজ প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আর সূর্য আর মালাইকার যে ঝগড়া, ওটা নতুন নাকি পুরনো? আপনি ওদের মেরে ফেলতে চেয়েছিলেন না? স্যার, আমি মানছি যে আমি ওদের উপর রেগেছিলাম, কিন্তু আমি ওদের মারতে চাইনি। স্যার, কর্পোরেট ওয়ার্ল্ডে এরকম পলিটিক্স চলতেই থাকে। তার মানে তো এটা নয় যে আমি কারোর মার্ডার করে ফেলবো। মার্ডার তো হয়েছে, তাও আবার একটা নয়, পুরো 12 জনকে মার্ডার করা হয়েছে। কিন্তু আমি মার্ডার করিনি স্যার। আচ্ছা, সূর্যর ওপর রাগের কারণটা কি ছিল? সূর্য তো আমার কাজের ক্রেডিট চুরি করে নিয়েছিল, আর সব বাহবা আর প্রমোশন চোর হয়েছিল স্যার। আর আমি আমার কোনো কাজের ক্রেডিটই পেলাম না স্যার। কোন কাজের ক্রেডিট? সেই কাজের ক্রেডিট যার জন্য সাকসেস পার্টি হচ্ছিল সেদিন। আমি একটা ব্যাটারি ইনভেন্ট করেছিলাম, যেটা ছোট হওয়া সত্ত্বেও অনেক বেশি পাওয়ার প্রডিউস করতে পারতো। আর ও আমার থেকে প্রজেক্টটা চুরি করে নিল, আর সম্পূর্ণ ক্রেডিট ও নিয়ে নিল। এ তো অনেক বড় একটা কারণ অপরাধ করার। আর তার জন্য এতটা কষ্ট পেয়েছিলেন যে এতগুলো লোককে মেরেও ফেললেন আপনি? না স্যার, আমি মানছি আমি ওদের হুমকি দিয়েছিলাম। আমার কাজের স্বীকৃতি চাই, না হলে কি? না হলে আমি এমন কিছু করব যেটা আপনারা দুজন স্বপ্নেও ভাবতে পারবেন না। কিন্তু কাজ ছাড়ার হুমকি দিয়েছিলাম, মারার নয় স্যার। আর আর বারবার আমাকে সন্দেহ করলে কিছু বদলে যাবে না স্যার। উনি এখনো আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে স্যার। একদম ঠিক বলছে স্যার। সূর্য শুধু এর নয়, বরং আরো অনেক লোকের ক্রেডিট নিয়ে নিত স্যার। অফিসে মালাইকা ছাড়া খুব একটা ওকে কেউ পছন্দ করতো না স্যার। আপনি স্যার, ও ঈশান, আমরা একে অপরকে ভালোবাসি স্যার। ঈশান, আপনি এখন চুপ করে থাকুন। যতক্ষণ না জিজ্ঞেস করা হচ্ছে ততক্ষণ কথা বলবেন না। ঠিক আছে শগুন, আপনি যখন এটা করেননি তো তাহলে কে হতে পারে? মানে কে এতগুলো লোককে খুন করতে পারে বলে আপনার মনে হয়? স্যার, ওই ডাকাতেরা যারা সেদিন চুরি করতে এসেছিল, ওদের মধ্যে কেউ হতে পারে স্যার। মুখ দেখেছিলে তুমি? সেই দিন আমি যেই ওয়াশরুম থেকে বাইরে এসেছিলাম, আমি গার্ডেন এরিয়া থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেলাম। গার্ডেনে 3 জন ডাকাত ছিল, যাদের মুখে মাস্ক ছিল। আমি ওদের মধ্যে একজনকে ধরার চেষ্টা করলাম, কিন্তু ও হাত ছাড়িয়ে পালিয়ে গেল। কিন্তু ওর ঘড়িটা ওই ঝোপের মধ্যে পড়ে গেছিল। যদি ওই ঘড়িটা এখনো ওখানেই থেকে থাকে। কি হলো? আরে জীবনের 12টা বেজে গেছে আর তোমরা চিয়ার্স করছো। একটা ঘড়ি নিয়ে আর কতদিন কাঁদবি? একটা নতুন ঘড়ি নিয়ে নিস। আরে ওটা নর্মাল ঘড়ি ছিল না, আমার বাবা আমাকে দিয়েছিল। বলেছিল এটাকে সবসময় নিজের কাছে রাখবি। আরে সেই জন্যই তো, তোরই বাবার আশীর্বাদে আমরা সবাই বড় লোক হয়ে গেলাম তো, এইসব জিনিসগুলো চুরি করে। আরে আর কি মারিস না, যদি ঘড়িটা না পাওয়া যায় না আমি শান্তি পাবো না। কোথায় চললি? ওই তো ওখানে যেখানে আমার ঘড়িটা পড়েছিল। আরে পাগল হয়ে গেছিস নাকি? ফেঁসে যাবো রে। মনে আছে ওখানে কতগুলো খুন হয়েছিল? ওখানে যদি পুলিশ থাকে নিজে তো ফাঁসবেই, আমাদের ফাঁসাবি। ফেঁসে যাবো আমরা সবাই। ঘড়িটা যদি না পাওয়া যায় সত্যিই ফেঁসে যাব। আমি গেলাম। খুব ভালো ঘড়ি।
যদি এটা লোহার হাত করার সঙ্গে পড়ো তাহলে কিন্তু আরো ভালো মানাবে তোমায়। তারপর ঘড়ি তো পেয়ে গেলি, সময়টা খারাপ যাচ্ছে তাই না? চলে আয়, চলে আয়। সব কি এখানেই বলবে, হ্যাঁ? নাকি ওই বাকি সঙ্গীরা এলে তারপর তুমি বলবে? ঠিক আছে, একসঙ্গে কথা বললেই মজা হবে। কোথায় থাকো বলো না। যেমনটা বলবো তেমনটাই করবে, হ্যাঁ? একদম চালাকি করবে না, নাহলে খুব পস্তাবে। স্যার 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 আসুন স্যার, স্যার 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 কি দেখে হয়েছে? যান স্যার, স্যার আসুন স্যার, স্যার এই দেখুন স্যার, স্যার এই দেখুন কি হয়েছে এদের, স্যার, স্যার বুঝতে এই। পারছি না স্যার। এই, স্যার এ তো মারা গেছে। স্যার এদের এদের ঠোঁট দেখুন স্যার, মনে হচ্ছে কেউ বিষ দিয়েছে, ঠিক সেভাবেই যেভাবে মালাইকার গেস্টদের মেরেছিল। তুমি কেন মারলে এদের? স্যার আমি কেন মারতে যাবো স্যার? সব মাল তুমি একা হাতাতে চেয়েছিলে না? স্যার ওরা মদ খাচ্ছিল যখন আমি বেরিয়ে গেলাম স্যার। ও মিথ্যে কথা বলছে স্যার, ওই মেরেছে এদেরকে, মালাইকার গেস্টদেরকেও, সবাইকে মেরেছে। স্যার আমরা ওখানে টাকা পয়সা চুরি করতে গেছিলাম স্যার, আমরা ওদেরকে কেন মারতে যাব? কোন কোন জিনিস ওখান থেকে চুরি করেছিলে? এই সমস্ত জিনিসপত্র স্যার ওখান থেকে নিয়ে এসেছি আমরা। ঠোঁটগুলো নীল হয়ে গেছে। আচ্ছা, এই ড্রিঙ্ক করার সময় ওখানকার কোনো জিনিস ব্যবহার করেছিলে নাকি? হ্যাঁ স্যার, একটা আইস বাকেট ছিল। আইস বাকেট? ওরা ওখান থেকে আইস নিয়েছিল স্যার। কোথায় কোথায় ওটা? ওরা তো বিক্রি করে দিয়েছে ওটাকে। কাকে কাকে বিক্রি করেছে? স্যার আমি জানি না, কে একজন আসবে বলছিল ওরা, আমি তো ঘড়ি আনতে চলে গেছিলাম স্যার। স্যার আমি যাওয়ার পরেই কাউকে একটা বিক্রি করে দিয়েছে স্যার এরা। হ্যাঁ পূরবী, স্যার সূর্যকে ব্ল্যাকমেলার ফোন করেছিল, ও সূর্যকে ডেকে পাঠিয়েছে। ঠিক আছে, আমরা ওই ব্ল্যাকমেলারকে ধরতে যাচ্ছি। খুব সাবধানে, আর প্রয়োজন পড়লে আমাকে ফোন করবে। এবার এখান থেকে লেফট নাও, আর গাড়িটা আস্তে আস্তে চালিয়ে সামনের দিকে এগো, কোনো চালাকি করবে না। অবনী, এই এআই এর অরিজিনাল ভয়েসটা কার জানতে পেরেছো? রেকর্ড হয়েছে? 60% হয়ে গেছে ম্যাম। যদি এআই থেকে আর 2-3টে মেসেজ আসে তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে অরিজিনাল ভয়েসটা কার। ওকে। গাড়ি থামাও। এবার বেরিয়ে এসো। সামনে সবুজ রঙের ড্রামটা দেখতে পাচ্ছ? সুটকেসটা এর মধ্যে রেখে আবার গাড়িতে উঠে পড়ো। আর আমার বিরুদ্ধে যে প্রমাণ তোমার হাতে আছে রোহানের মৃত্যুর ব্যাপারে, সেটা আমায় কবে দেবে? তোমার ওই ফিল্ড ব্যাটারি টেস্টের সমস্ত ডকুমেন্ট কোথায় আছে এটা আমি টাকা নিয়ে নেওয়ার পর তোমায় জানাবো। তাড়াতাড়ি করো। টাকা দেওয়ার জন্য ধন্যবাদ। রোহনের মৃত্যুর প্রমাণ আর ওই ফিল্ড ব্যাটারি টেস্টের সমস্ত ডকুমেন্ট আমি ইন্টারনেটে আপলোড করে দিয়েছি। এখন সবাই জেনে যাবে যে তুমি একজন খুনি। তুমি আমার সাথে এরকম করতে পারো না, এত বড় বিশ্বাসঘাতকতা তোমাকে। এই ডাস্টবিনের ভেতরেও গর্ত, আমি তো শেষ হয়ে গেলাম। আমার টাকাও চলে গেল, সাথে সম্মানও। দেখুন, চিন্তা করবেন না, ও যেই হোক না কেন ম্যানহোল দিয়েই তো এসেছে। ব্যাগে ট্র্যাকার লাগানো আছে, দেখা যাক কোথায় যায় ও। ম্যাম, অরিজিনাল ভয়েস ডিকোড হয়ে গেছে।
আমাদের সিআইডি বিউরো যেতে হবে। লিফট দেবে? বেশ ভালো প্ল্যানিং করেছো তুমি। আগে থেকেই আসার তারিখ আর টাইমের সমস্ত ভয়েস মেসেজ এআই এর মাধ্যমে শিডিউল করেছো। সেই জন্য তুমি অজ্ঞান হওয়া সত্ত্বেও ওই মেসেজগুলো সূর্যর কাছে পৌঁছে যায়, তাই তো? স্যার, এমনিতে তো আমি ভেবেছিলাম যে আমার যোগ্যতা সকলের ভালোর জন্য ব্যবহার করব, কিন্তু যখন ঘি সোজা আঙুলে উঠল না, তখন আমায় আঙুলটা বেঁকাতেই হলো। বাজে কথা বন্ধ করো। শুধু সূর্যের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই ওই 12 জনকে তুমি একসঙ্গে বিষ খাইয়ে মারলে। না স্যার, আমি শুধু ব্ল্যাকমেল করার অপরাধ করেছি, আমি কাউকে মারিনি। ওই বিষ সম্পর্কে আমি কিচ্ছু জানি না। বিষ সম্পর্কে সে কিচ্ছু জানে না, অথচ চারকোলের ট্যাবলেট হাওয়ায় উড়ে আসে, সেগুলো তোমার পেটেও চলে যায়, যে কারণে বিষের কোনো প্রতিক্রিয়া তোমার শরীরে হয়নি। না স্যার, আমি এসব কিচ্ছু জানি না। আর আর আপনিই বলুন না যে সূর্য আর মালাইকাকে মেরে আমার কি লাভ হতো? আমি তো শুধু নাম আর টাকা চেয়েছিলাম স্যার। অভিজিৎ, যদিও সূর্যকে মারার ইন্টেনশন ছিল, তাহলে সে নেক্সট ডেটগুলোর মেসেজের শিডিউলগুলো কেন করতে গেল? তার মানে স্যার এই কেসে একটা নয়, দুটো নয়, তিনজন অপরাধী রয়েছে। প্রথমে ওই চোরগুলো যারা চুরি করেছিল, তারপরে এই শগুন যে ব্ল্যাকমেল করেছিল, আর তৃতীয় অপরাধী সে বিষ খাইয়ে 12 জনকে মার্ডার করেছে। দুজন অপরাধীর প্রবলেম তো সলভ হলো, তাহলে তৃতীয় অপরাধী কে? এসো। হ্যাঁ স্যার। স্যার, ওই চোরের ফোনে যতগুলো কন্ট্যাক্ট আছে সবাইকে জিজ্ঞেস করেছি, ওই আইস বাকেট কারুর কাছে নেই। বস বস, আরে অভিজিৎ, আরে ভাই ওই আইস বাকেটটা খোঁজো, তাড়াতাড়ি তাড়াতাড়ি খোঁজো। স্যার আমরা তো খোঁজার চেষ্টা করছি। অভিজিৎ তাড়াতাড়ি খোঁজো, ডিস্ট্রয় করো, অনেক নিষ্পাপ মানুষের জীবন বিপন্ন। ওই আইস বাকেটে এখনো বিষ আছে। কিন্তু স্যার, কেউ যদি ওই আইস বাকেটটাকে ইউজ করে তাহলে তো ধুয়ে ইউজ করবে। ওই বিষটা জলে ধোয়াও যায় না, আর ও নিজস্ব কোনো রঙও হয় না। লাশ ভরে যাবে ওই আইস বাকেটটা না পেলে। ও গড, ওই চোরগুলোর বাড়ির পাশে যে সমস্ত এলাকার বাজার রয়েছে ওখানে খুঁজতে হবে। আচ্ছা দাদা, এই লোকটাকে দেখেছেন? আরে এটা তো বাবুয়া, ওই দেখুন দাঁড়িয়ে আছে। এ বাবুয়া, এই দাঁড়া। এই কোথায় পালাচ্ছিস? এই ছাড়। আরে আমার সাইকেল নিয়ে চলে গেল। এই দাঁড়া। এই দাঁড়া। দিদি, হ্যাঁ, আপনি এই আইস বাকেটটা দেখেছেন? না তো। না। এই ছবিটা দেখুন, এটা হলো আইস বাকেট। এই বিল্ডিং এ কেউ কি নিয়েছে এটা? না। আমি কিছু করিনি স্যার। পার্টিতে এত বড় কাণ্ড করে আবার বলে কিচ্ছু করিনি। স্যার, আমি গরিব মানুষ স্যার। 2 লাখ টাকা দেবে বলেছিল, তাই আমি কাজটা করেছিলাম, কিন্তু এখন আমার সত্যি খুব কষ্ট হচ্ছে স্যার। 2 লাখ টাকার চক্করে কতজনের প্রাণ সংকটে জানিস তুই? হ্যাঁ, কে দিয়েছিল টাকা বল? স্যার, ওর মুখটা দেখতে পাইনি স্যার, মুখে ওই মাস্ক ছিল স্যার। মুখ মনে নেই, কিছু তো মনে আছে। হ্যাঁ স্যার, ওর হাতে একটা ট্যাটু ছিল স্যার, ও অর্ধেক হার্টে স্যার। এনে বানা ট্যাটু। আরে আমার হাতে না, নিজের হাতে বানা। দুটো হার্ট? স্যার, হ্যাঁ পুরবি, কিছু জানা গেল না। ও নো। হ্যাঁ পঙ্কজ। বিট্টু, ওকে, গুড 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 গুড। অবনী, ইয়েস। আশেপাশে ভালো করে খোঁজ নাও, যতক্ষণ না আমরা আইস বাকেটটা খুঁজে পাচ্ছি। ওকে পুরবি?
চলো, আপাতত এই বিষয়ে তো নিশ্চিত হওয়া গেল যে তোমার উপরে আর কারো খুনের দায় চাপবে না। আর যদি বলো ব্ল্যাকমেলিংয়ের কথা, সেটা আমরা কোর্টে অ্যাপিল করবো তো। তুমি একদম টেনশন করো না, আমি তোমার সঙ্গে আছি। কোনো ক্ষমা করা যাবে না তোমায়। ওই ওয়েটারটাকে ধরে ফেলেছি আমরা, আর তোমাদের সব অন্যায় ধরা পড়ে গেছে। স্যার, আমি কতবার আপনাদের বলেছি যে আমি কাউকে বিষ দিইনি। জানি যে তুমি বিষ দাওনি, বিষ ও দিয়েছে, ঈশান। কি মনে হয়েছিল তোমার? হ্যাঁ, এত বড় অপরাধ করেও তুমি বেঁচে যাবে? হ্যাঁ ম্যাডাম, এই আইস বাকেটটা আমি কিনেছিলাম 10,000 টাকা দিয়ে। আইস বাকেটটা কোথায়? বিক্রি করে দিয়েছি আমি। আমি যা করেছি শগুনের ভালোবাসার জন্য করেছি। আমি সারা দিন শগুনকে পরিশ্রম করতে দেখতাম, শগুনকে কাঁদতে দেখেছিলাম যখন ওই সূর্য ওর ক্রেডিটটা পর্যন্ত নিয়ে নিয়েছিল। তারপর আমি ভাবলাম, যদি সূর্যের সঙ্গে সঙ্গে মালাইকাও যদি শেষ হয়ে যায় তাহলে কি যায় আসে। আমি তো শুধু সূর্য আর মালাইকাকেই মারতে চেয়েছিলাম, কারণ ওরা ছিল একই মুদ্রার রিপিট আর ওপিট। আমার শুধু এটুকুই ভুল হয়েছিল যে আমি আইসের বক্সটা ওখানেই ফেলে রেখেছিলাম, সেই জন্য ওখানে বাকি লোকগুলো মারা গেল। তুমি তো বলতে যে তুমি আমায় ভালোবাসো, তাই না? আর আর তুমি আমাকেই বিষ দিলে। বেবি, আমি তোমাকে কারণ বিষ দেওয়ার আগে ও তোমাকে চারকোল ট্যাবলেট দিয়েছিল। কখন স্যার? ও আমাকে কোনো ট্যাবলেট দেয়নি। আমি ওই ট্যাবলেটটা তোমার চকলেট কেকে মিশিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম যখন তুমি খুব টেনশনে থাকো চকলেট কেক খাও, আর যাতে এদের মৃত্যুর দায় তোমার উপরে না চাপে, সেই জন্য আমি তোমাকে ওই বিষ দিয়েছিলাম। শগুন, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। নিজের মুখে আমার নাম এনো না। আমার তো ভাবতেও লজ্জা করছে যে আমি এমন একজনকে ভালোবেসেছি যে কাউকে অনায়াসে মেরে ফেলতে পারে। কি বিক্রি করে দিয়েছো? হ্যাঁ। কাকে? এখান থেকে একটু দূরে শান্তি ভিলা আছে, সেখান থেকে একজন ব্যবসায়ী এসেছিলেন। কোনো ফাংশনের জন্য ওনার আইস বাকেটের দরকার ছিল। ঠিক আছে, আমার তার নাম, নাম্বার, অ্যাড্রেস, সব ডিটেলস চাই। জানি না তোমার এই ভুলের জন্য এখনো কত মানুষের জীবন বিপদে রয়েছে। ওই আইস বাকেট আমরা এখনো খুঁজে পাইনি। হ্যাঁ অবনী, স্যার, আইস বাকেট কোথায় আছে তার খোঁজ পাওয়া গেছে। আমি আপনাকে সব ডিটেলস ফরওয়ার্ড করে দিয়েছি। এই বাকেটের মধ্যে বিষ আছে, বিষ। থ্যাংক গড স্যার, আপনারা ঠিক সময়ে এসেছেন, না হলে জানি না কি হতো। আজ তো রিপাবলিক ডে, তাই আমি বাচ্চাদের ওদের মা বাবার সঙ্গে এখানে ডেকেছিলাম। এখন সবকিছু ঠিক আছে, ওকে? এবার আনন্দে রিপাবলিক ডে পালন করুন। এবারে আমরা আসছি, ওকে? আপনি আজ আমাদের কত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি আমাদের দেশের এই জাতীয় পতাকাকে নিজের হাতে উত্তোলন করুন। এই জাতীয় পতাকা উত্তোলন করা সত্যিই আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার, কিন্তু তার আগে সবাইকে আমি একটা অনুরোধ করছি। বাচ্চারা, তোমাদেরও বলছি, রিপাবলিক ডে শুধু পালন করলেই হবে না। আমাদের সমস্ত বছর 365 দিনই এমন কোনো কাজ করতে হবে যাতে আমাদের দেশ মহান হয়, শক্তিশালী হয়, তাই না? কিন্তু আঙ্কেল, আমি তো এখনো ছোট, দেশকে কি করে শক্তিশালী করব? ভালো পড়াশোনা করে নিজের বাবা মায়ের সমস্ত কথা শুনে তাদেরকে সম্মান জানিয়ে আর বড় হওয়ার পর একজন সৎ নাগরিক হয়ে নিজেদের দেশকে মহান করতে পারো। সৎ নাগরিক হবে তো? হ্যাঁ। বাহ।